সলিডওয়ার্কস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে শিখব হেলিক্যাল কার্ভ থেকে সুইপিং করে কিভাবে একটি স্প্রিং তৈরি করতে হয়। আমরা একটি নতুন পার্ট ওপেন করি। এরপরে টপ প্ল্যানে একটি স্কেচ সার্কেল তৈরি করব। অরিজিনকে ডিফাইন করে একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। এরপর একটা ডাইমেনশন দেই 25 মিলিমিটার। এবারে ফিচার ট্রি থেকে কার্ভ হেলিক্যাল কমান্ড দিলে আমরা দেখতে পাচ্ছি একটি হেলিক্যাল প্রোফাইল প্রিভিউতে দেখা যাচ্ছে। প্রথমে আমাদের হেলিক্যালের পিচ, নাম্বার অফ রেভুলেশন, হেলিক্যালের হাইট, স্পিস বা নাম্বার অফ রেভুলেশন, এই প্যারামিটারগুলি সেট করতে হবে। এখানে পিচ হচ্ছে টোটাল হাইটকে যদি পার নাম্বার অফ রেভুলেশন দিয়ে ভাগ দেই তাহলে স্পিস পাবো। নিচে এখানে ট্যাপার হেলিক্স অপশনটি যদি আমরা চেক করি, 30 দিলাম, এটি আমাদের হেলিক্সটি ট্যাপার আকৃতির হলো। ট্যাপার আউটওয়ার্ড যদি আনচেক করে দেই, আমরা ট্যাপারে যাব না। প্রথমে আমি এখান থেকে হাইট অ্যান্ড স্পিস সিলেক্ট করলাম এবং ভেরিয়েবল স্পিস সিলেক্ট করলে আমরা এখানে হাইট, ডায়ামিটার এবং স্পিস অপশনটি দেখতে পাবো। প্রথমে হাইট 0, তারপর ডায়ামিটার 25 এবং পিচ 6 আছে। আমরা দ্বিতীয় অপশনটি হচ্ছে জিরোর পরে এটির হাইট 25 পর্যন্ত। এখন এই অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইট 25 এই লাস্ট পয়েন্টটি, তারপরে ডায়া 25 এবং পিচ 6 আছে। এরপরে আমরা এখানে যদি 50, 80, 10 দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্প্রিং এর মেজারমেন্ট চেঞ্জ হয়েছে। লাস্ট অপশনে 50, 80 এবং 10 দেখা যাচ্ছে। এরপরে আমরা আবার এর লেন্থ 100 মিলিমিটার পর্যন্ত নেই, ডায়ামিটার সেম থাকবে, পিচ সেম 10। আমরা আবার যেভাবে ইনক্রিজ করেছি সেভাবে আবার ডিক্রিজ করব। হাইট এখানে আমার 25 থেকে 50 ছিল, 25 মিলিমিটার, তাহলে আমরা এখানে 100 থেকে 125। এরপরে ডায়া 50, এখানে ডায়ামিটারটা 50 দেওয়া দরকার ছিল। সরি 6, 150, 50, 6, এখানে 25, 25। ওকে, আমার হেলিক্যাল
প্রোফাইল তৈরি হয়ে গেছে। এবারে আমার স্টার্টিং পয়েন্টটি ফ্রন্ট প্ল্যানে আছে। আমরা ফ্রন্ট প্ল্যানে একটি নতুন স্কেচ নেব। এর ডায়ামিটার 3 মিলিমিটার দিলাম। ওকে, এবারে আমি শিফট বস কমান্ড দিয়ে আমার প্রোফাইলটি সিলেক্ট অবস্থায় আছে, পাথ সিলেক্ট করে দিলাম। আমার স্প্রিং তৈরি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।